চুরির অভিযোগ জমা পড়ার 1 ঘন্টার মধ্যেই চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা ছাড়াও একজনকে গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে জানালেন পুলিশ। এদিন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করেন। এদিন সাংবাদিক বৈঠকে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, গত পরশু অর্থাৎ 13 তারিখ রাতে কোয়ালিদহ এলাকার বাসিন্দা পার্থ সরকার দিনহাটায় এসে অভিযোগ করেন তার বিয়ে বাড়িতে গেছিলেন। সেখান থেকে ফিরে এসে দেখেন তাদের বাড়ির দরজা করাত দিয়ে কেটে বেশ কিছু টাকা এবং সোনার গহনা চুরি গেছে। খবর পাওয়ার পরে পুলিশ সেখানে পৌঁছে যায়। তারপর তারা সেখানে তদন্ত শুরু করে। তখনই সেখানে একজনকে সন্দেহভাজন এক ব্যক্তিকে সেখানে দেখতে পান। সন্দেহ হয়, পুলিশ তাকে থানায় নিয়ে আসেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মনোজিৎ সরকার। তার বাড়ি কোয়ালিদহ এলাকায়। ওই ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া ৬২০০ টাকা, ৩টি আংটি, একটি গলার চেইন, 4 জোড়া বালা, বেশ কিছু কানের দুল উদ্ধার করেছে পুলিশ। প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি করেছিল বলে পুলিশ সূত্রে খবর। এদিন গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে দিনহাটা থানার পুলিশ বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চুরির রিকভারি হয়েছে খুব ভালো, সেই নিয়েই আজকের সাংবাদিক বৈঠক। পরশুদিন রাত্রি 1টা নাগাদ পার্থ সরকার এবং তার মিসেস দুজনেরই বাড়ি, তাদের বাড়ি হচ্ছে কোয়ালিদহতে, দিনহাটা থানার আন্ডারে। সেখানে তারা 1টার সময় এসে অভিযোগ করেন যে তারা একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরে দেখেন যে তাদের বাড়ির দরজা করাত দিয়ে কেটে বেশ কিছু টাকা এবং সোনার গয়না চুরি গেছে। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এএসআই বাপি রায় তিনি ঘটনাস্থলে যান এবং তারপর রূপক ঘোষ এবং দিচেন লামা এই দুজন অফিসারও ঘটনাস্থলে যান এবং তখনই তারা তদন্ত শুরু করেন এবং সেইখানে একজন সন্দেহভাজন ব্যক্তি মনোজিৎ সরকার নাম, তাকে তারা পান। সেখানে বসে তিনি নেশা করছিলেন, এইরকমভাবে তাকে পান এবং সন্দেহ হয় আমাদের অফিসারদের। তাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে যা যা চুরি গেছিল সেই সব মালই পাওয়া গেছে। মানে কমপ্লেনের বলতে পারা যায় 1 ঘন্টার মধ্যেই সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যে চুরি করেছিল তাকেও অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। স্যার, পরিমাণটা যদি একটু বলতেন। ৬,২০০ টাকা, সেই সঙ্গে 3টি আংটি, একটি চেন, 4 জোড়া বালা এবং বেশ কিছু দুল কানের। আনুমানিক কত টাকা হতে পারে? আনুমানিক কত হবে আসি যায়, আনুমানিক লক্ষাধিক টাকা। টাকার অ্যামাউন্ট লক্ষাধিক। আর যদি আমরা ওজনের হিসাব বলি তাহলে সেটা নিজের পক্ষে 25 থেকে 30 গ্রামের উপরে আছে। ঘটনায় আরো কেউ জড়িত আছে মনে হচ্ছে? না, ঘটনা একাই করেছে। তাও আমরা তদন্ত করছি, আমরা রিমান্ডেও নেব। রিমান্ড পিরিয়ডে জিজ্ঞাসাবাদ করেও দেখা হবে অন্য কেউ জড়িত আছে কিনা।